তো অবশ্যই আছে, তারপরে কথা কথা বলছো, এটা বাদ দিলাম। তো এখন ধরি সেটা হচ্ছে যে আমাদের তরমুজ, এটা তো নিশ্চয়ই আমদানি করার লাগে না, এটা আমাদের নিজস্বই দেশে নিজস্ব কৃষি ভাইরা, নিজস্ব কৃষি বাপ চাচারা তৈরি করেন এবং হচ্ছে যে মানে চাষ করে সেটা আমরা খাই। সো যেই তরমুজ পিস 20 টাকা 30 টাকা পিস, সেই তরমুজ এখন 80 টাকা কেজি, 90 টাকা কেজি। মানে কেজি একটা তরমুজের ওজন তো মিনিমাম 4-5 কেজি কম হয় না। তাহলে যে তরমুজ 4-5 কেজি তরমুজের পিস আমরা 30 টাকা 40 টাকায় কিনছি, সেই তরমুজই 90 টাকা 80 টাকা কেজি। এবং আমাদের বাজারে খুবই ছোট সাইজের এবং অতটা ভালো মান মনে হচ্ছিল না, সেই তরমুজের দাম চাই আমার থেকে 60 টাকা কেজি। তো এখন চিন্তাটা করেন, এটা নিয়ে কিন্তু আমি যেমন এখন মাথা কামাইতেছি, তো আমার আশেপাশে যদি এবার অতটা রোজার ভিতরে অতটা কষ্ট হচ্ছে না, অতটা পিপাসা লাগছে না, সেই ক্ষেত্রে তরমুজের ইয়াটা অতটা টান পড়ছে না। এবং অতটা শরবত আমি এখন পর্যন্ত শরবতই খাই নাই। মানে ইফতারি করলে দেখা যাচ্ছে যে একটা খেজুর খেয়ে আমাকে পানি খাইতে মন চায় না। গতকালকে আমার সাথে এরকম হয়েছে যে পানি খেতে মন চাচ্ছে না। তো আমি মূল পয়েন্টে ফিরে যাই এবং পিওর অথেন্টিক কথা একটা বলি, সেটা হচ্ছে যে সবাই শুনবেন মন দিয়ে, যে আমরা যখন একটা কৃষি চাষ করি, মানে কৃষি চাষাবাদ করি, যেমন বেগুন সবজি থেকে শুরু করে তরমুজ পর্যন্ত, তো সবগুলোই যখন আমরা বিক্রি করতে যাই, যে যখন দাম পাই না, তখন কিন্তু আমরা সবাই মাথা ঘামাই, আমাদের কৃষি ভাইয়েরা দাম পায় না, আমাদের কৃষির পরিস্থিতি খারাপ, বিশেষ করে যারা কৃষি ভাইয়েরা আছে। কারণ আমি এই কথাটা বলছি কারণ হচ্ছে এই যে পুরো একটা খোলা মাঠ, এই মাঠের দূরত্ব মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার, এইভাবে প্রায় 2 কিলোমিটার, আর এইভাবে মিনিমাম হচ্ছে 2.5 কিলোমিটার। তাহলে ভাবেন মিনিমাম হচ্ছে 500 থেকে 1000 বিঘা জমি আছে এই জায়গায়। হ্যাঁ, এই মাঠে চাষ হয়। আর এই যে আমার বাসা, এই আম বাগানের পরেই আমার বাসা, রাস্তার সাথে। তো আমি এরকম একটা পরিবেশের মানুষ, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি, যদি আমরা অতটা চাষাবাদ করি না বা আমাদের অতটা জমি জায়গা নাই, তো আমি এখান থেকে বুঝতে পারি যে আমি যখন একটা জিনিস তৈরি করব, এই যদি সবজি তৈরি করি, এই যেমন আমি আমের কথা বলি, আম দিয়ে যদি আমি আপনাদের উদাহরণ দিতে যাই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, যেহেতু আমরা আমার হাতের কাছে আছে, আম তো না, সরি, আম গাছ। তো এই যে এই আম গাছটার প্রতি বছরে একবার আম দেয়, কিন্তু আমাদের প্রতি বছরে মিনিমাম 3-4বারের বেশি খরচ হয়। প্রথমত খরচ, এই যে আম গাছের নিচে গোড়া, এখানে কিন্তু সার দেওয়া আছে, প্রত্যেকটা আম গাছের গোড়াতে এখানে দেওয়া আছে। প্রথমে আম গাছের গোড়াতে সার দেয় বা মাটিটা আগলা করে দেয়, এটা কি বলে আমি জানি না। তারপরে অনেকবার বিষ দেওয়া লাগে গাছে, বিষ বলতে ওষুধ দেওয়া লাগে বিভিন্ন ধরনের, যাতে এই যে আমের যে ফুলগুলো বের হয়েছে, এগুলোতে মূলত আমরা আমাদের এলাকায় মুকুল বলে। এই মুকুলটাকে হচ্ছে সুন্দর যত্ন সহকারে রাখতে গেলে, মানে মুকুলটা ভালো না থাকলেই তো, মানে ফুলের কলিটা ভালো হলে তো ফুলটা ভালো হয়, মানে ফলটা ভালো হয়, তাই না? তো এখন মনে করেন এই কলিটা যতটুকু সুন্দর মানে পরিচর্যা করা যায়, আমের ফলনটা তত ভালো আসবে। এখন এই যে খরচ, এখন এই আমটা যখন আমি বিক্রি করতে যাব, তখন যদি আমি তুলনামূলক দাম কম পাই, তাহলে সমস্যাটা কার? আমার না? আমার সমস্যা। এবং আপনারাও অনেক সময় কথা তুলবেন যে এত পরিশ্রম করে আম চাষ করে আমের কোনো সেই টাকা কখনো হচ্ছে পেটে যায় না, খরচে চলে যায়, তার জন্য আম চাষ করবো না, আমের ব্যবসা ভালো না। তারপরে কি হয়, আপনার হচ্ছে যে যখন দামটা বেশি হবে, তখন আমলা খুশি বা মালিক খুশি। এখন পয়েন্টে আসেন, পয়েন্টটা হচ্ছে যখন আপনি মানে আপনার মতো সাধারণ পাবলিক, আমাদের রাজশাহীতে ছাড়া অন্য জেলায় তেমন হয় না, বা রাজশাহীতে সবার বাসা থাকলে তার আম গাছ আছে তেমন তো না, অনেকের আম গাছ নাই, অনেকেই কিনে খাই। তো হচ্ছে এখন ওনারা যখন আম কিনতে যাবে, যখন আমের দামটা যে 20 টাকা কেজির আমটা যখন হয়ে যাবে 80 টাকা কেজি, তখন কি ওই লোকটা বলবে না যে হ্যাঁ, বাৎসরিক একটা ফল, সেই 3 গুণ দাম বাড়ার কারণে আমি কিনে খেতে পারছি না? তাও সমস্যাটা কার? আপনাদেরই। মানে আপনি বা আপনারাই এই গাছের আম তৈরি করছেন, আপনারাই তরমুজ তৈরি করছেন। আপনারা যখন বাজারে বিক্রি করতে যায় দাম পাইতেন না, তখনও আপনাদের অভিযোগের শেষ নেই। যখন আপনারা এখন মানে বেশি দামে বিক্রি করতে পারতেছেন, তরমুজওয়ালা খুশি, বাট আপনারা কিনতে পারছেন না, যার কারণে আপনারা বেজার। এখন আপনাদের অভিযোগের শেষ নেই। তো আসলে আপনারা বুঝতে পারছেন পয়েন্ট অফ ভিউটা কোথায়, যে আপনারা মানে আমাদের দেশটা
এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে জিনিসের দাম কমলেও আপনাদের সমস্যা, জিনিসের দাম বাড়লেও আপনাদের সমস্যা, অন্য মানুষের কোনো সমস্যা নাই। আর অন্য মানুষগুলো কারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে মেয়ের সমস্যাটা কোথায় এটা আশা করে বুঝাইতে পারছি। হ্যাঁ, তো সমস্যাটা যে কোনো সমস্যার যদি গুলাই থেকে সমস্যাটা উঠাই না ফেলতে পারেন, তো ওই সমস্যাটা আজীবন সমস্যা থেকেই যায়, ওই সমস্যা কোনো সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, এখন আমি শুধু আমার মানে কি বলবো, আমি আমার নিজের শরীর দিয়ে আপাতত দেখাচ্ছি না। তো এই ছিল ভিডিওটা আজকের, আশা করি বুঝতে পারছেন। তো আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ আর জন্য, এবং